হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। হ্যাঁ, আজ নিয়ে এসেছি পিঠার রেসিপি। আজ দেখাবো সুজি দিয়ে কত সুন্দর পিঠা বানানো যায়। এই সুজির পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। খুব অল্প সময়ে ঘরে কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। আজকের এই পিঠাটা যদি বাসায় বানিয়ে দেন, সত্যি বলছি, সবার মন কেড়ে নেবেন। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখেন, ভিতরে নারকেলে পুরে ভরা। তাহলে চলুন পিঠার রেসিপিতে চলে যাই। আমি এখানে 2 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আমি সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি করতে হবে না, আদা গুঁড়ো করে নিলেই হবে। গুঁড়ো করা ছাড়াও আপনারা এই পিঠাটা বানাতে পারেন। তবে সেক্ষেত্রে পিঠাটা একটু খসখসে হবে, খেতে অতটা ভালো লাগবে না। আমি গুঁড়ো করে নিয়ে এখন আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ সাদা সয়াবিন তেল, যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি। এখন চামচের সাথে সবগুলো একটু মিলিয়ে নেব। এরপরে দিয়ে দেব গুঁড়ো করা সুজি। এখানে সুজির ডোটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আমি চামচ দিয়ে নেড়ে এই ডোটা আস্তে আস্তে তৈরি করে নেব। সুজির এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, এটা শক্ত করে করে নিতে হবে। সুজির এই ডোটা আমার প্রায় হয়ে এসেছে, দেখেন। আমি এখন এই একটা পাত্রে ঢেলে নেব। হালকা গরম থাকা অবস্থায় সুজির ডোটা ভালো করে মথে নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পিঠার ডো যত সফট হবে আপনি পিঠা ততটাই সুন্দর হবে, খেতেও মজা হবে। ডোটা সময় নিয়ে মথে নিয়েছি খুব সফট ভাবে, দেখেন। আমার ডোটা হয়ে গেছে। দেখেন, আমি এখন একটা লিচি কেটে নিয়ে বেলুনের সাহায্যে আমি ছোট একটা পিঠা বানিয়ে নেব। খুব সহজভাবে এই পিঠাটা বানানো যায়, যে কেউই আপনারা বানাতে পারবে। আমি একটা ছোট পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটি স্টিলের গ্লাসের সাহায্যে এই পিঠাটা কেটে নেব। পিঠাটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটা করব না। দেখেন, একইভাবে আমি আরেকটা লিচি নিয়ে আরেকটা পিঠা বানিয়ে নেব। আপনারা যে যেখান থেকে দেখছেন, প্লিজ ভালো লাগে থাকলে একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আমি আরেকটা পিঠাও বানিয়ে নিলাম। আমি কাই থেকে কিছু পরিমাণ কাই নিয়ে কালার ফুড মিক্সড করে রেখেছিলাম পিঠার উপরে লেয়ার দেওয়ার জন্য। আমি এখন চিকন চিকন করে লেয়ারগুলোও বানিয়ে নেব। আমি হাতে তালু দিয়ে এই লেয়ারগুলো বানিয়ে নিচ্ছি, দেখেন। এখন একটি ছুরি দিয়ে আমি এগুলো চিকন করে কেটে নেব। আমার লেয়ারগুলো বানানো শেষ। এখন আমি পিঠার উপরে এই লেয়ারগুলো বসিয়ে দিব। দেখেন, আমি লেয়ারগুলো দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। একটা পিঠা বানালেই বুঝতে পারেন খুব সহজ এই পিঠা বানানো। এখন বাড়তি অংশটা আমি কেটে দেব ছুরি দিয়ে। একইভাবে আমি লেয়ার বসিয়ে নেব। আমি এখানে 4টা লেয়ার বসাবো, আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। আমার লেয়ার বসানো শেষ। এখন আমি বেলুন দিয়ে হালকা একটু চেপে বেলে দেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না। এখন একটি ছুরির অপর সাইড দিয়ে আমি এটার ডিজাইনটা করে নেব। খুব আলতোভাবে চেপে চেপে এই ডিজাইনটা করতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাটা কেটে যাবে। সুজির পিঠা খুব নরম থাকে। দেখেন কি সুন্দর ডিজাইন হয়ে গেল। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব।
আপনারা যদি এটা বাসায় বানান আমার মনে হয় ছোট বড় সবাই পছন্দ করবে এটা খেতে। ফ্রোজেন করে রাখতে পারবেন ১ মাস। আর যদি চান রোজার ইফতারিতে মিষ্টি কিছু রাখবেন তাহলে এই পিঠাটা রাখতে পারেন। আমি এখন পিঠার ভিতরে পুর ভরবো। আমি আগে থেকেই নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ পুর নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। দেখেন, এখন কুলি পিঠার মতো মাঝখানে দিয়ে ২ সাইডটা আমি আটকিয়ে দেব। খুব সহজ, একবার বানালেই বুঝতে পারবেন পিঠাটা। আমি ২ আঙ্গুল দিয়ে পিঠার মুখটা সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। কুলি পিঠা যেভাবে তৈরি করে সেই একইভাবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য পিঠাটা ২ সাইড একটু লম্বা করে দেব। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আমার সবগুলো পিঠা বানানো শেষ। দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তা গরম করে নিয়েছি। একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খুব হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। খুব নাড়াচাড়া দেওয়া, হালকা করে আমি একটু উল্টে পাল্টে দেব। খুব বেশি নাড়া যাবে না, তাহলে সুজির পিঠা ভেঙে যাবে। আমি সময় নিয়ে এগুলো একটু ভেজে নেব। আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে দিয়েছি। দেখেন আমার পিঠাগুলো হয়ে এসেছে, কি সুন্দর সোনালী কালার হয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি তেল থেকে সবগুলো পিঠে তুলে নেব। এখন একটি পাত্রে সবগুলো পিঠা তুলে নেব। মন কাড়ার মতো একটা পিঠা। আমি আজকে খুবই অল্প সময় এবং ঘরে কিছু অল্প উপকরণ দিয়ে একটা পিঠার রেসিপি দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একবার হলে বাসায় বানিয়ে খাবেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।